হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আমি সৌরভ। সকাল সকালে বেরিয়ে পড়েছি। আজকে তো হাঁটতে বেরোনো হয়নি, এখন বাজে 5:30। তো সকালে বাবার সঙ্গে দেখা হলো, বলছে যে তাড়াতাড়ি দোকানের দিকে যাবি, আজকে আমি থাকবো না। তো আমি ভাবলাম যে ভিডিওটা তো আপলোড করতে হবে, তা বেরিয়ে পড়েছি ভিডিও আপলোড দিতে। এখন আমি যাচ্ছি এই যে শর্টকাট নিয়ে ভিডিও আপলোড দিতে। আমাদের এই গ্রামের ওই পাশে রাস্তা দিয়ে যায়নি, এটাতে ভিতর দিয়ে যাচ্ছি। ধরো আমাকে 6:20 দিকে যেতে হবে, এখন বাজে 5:30, 5:40 হয়ে গেছে। তো দেখি একটা ভিডিও আপলোড দেওয়া যায় কি না, কারণ বাড়ি অবধি 5G যায় না, আর স্পিডও অনেকক্ষণ লাগে। সকালে তো হয়ই না, এত স্পিড খারাপ। তো আমি ভাবলাম পায়ে লেগে গেল। তো আমি ভাবলাম যে মাঠের দিকে যাই, আর হাঁটতে হাঁটতে চলেও এসেছি। সকাল সকাল ওয়েদারটা কত ঠান্ডা, এটাই অসুবিধা ভাই গ্রামে। ঘটনা হচ্ছে আমাদের বাড়িটা যেখানে আছে সেই অবধি 5G যায় না, ঠিক আছে। আর কী বলবো, যাদের যাদের দরকার নেই তাদের বাড়ি পর্যন্ত 5G যাচ্ছে, এটা ভাবলেই হিংসে হয়, আর কিছু না। আপাতত এখানে এসে দাঁড়ালেই হবে। আমাদের ওখানে জমি আছে, আমাদের জমির ওখানে দাঁড়ালে 5G স্পিড মোটামুটি ভালোই পাওয়া যাবে। তো হাঁটতে চলে এসেছি, এইটা হচ্ছে আমাদের জমি, এই নেটের ওপাশেটা, ঠিক আছে। তা নেট দিয়ে ঘিরে রেখেছে, কারণ এই গিলোকাকু হচ্ছে এখানে ধান চাষ করেছে, এখানে এই পুঁই শাক চাষ করেছে, ভেন্ডি চাষ, ওপাশে পাট চাষ করেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে ভাই। রাত্রে ভীষণ গরম ছিল। আচ্ছা, বেশি কথা না বলে ভিডিওটা আপলোডে বসেই ফার্স্ট। তো ভিডিও আপলোড হয়ে গেছে। আমি অন্যান্য দিন তো প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে যায় ভাই 1.5 GB আপলোড দিতে গেলে। 5Gতে বুঝি না জিও 5G কখন কেমন কাজ করে। তো আজকে দেখলাম 10 মিনিটের মধ্যে হয়ে গেছে, ভালোই হলো। তো এখন ফিরে যাই বাড়ির দিকে। এখানে এত ঘাস হয়েছে যেন হাঁটতেই অসুবিধা করছে। কদিন আগে দেখছিলাম ছোটো ছোটো ছিল ঘাসের মতো, আজকে অনেক বড় বড় লাগছে দেখতে। আমি একটা সকালে সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করছি, যদি দেখাতে পারি তো। না ভাই, উড়ে গেছে। ওকে, তো মা ফোন করলো, বলছে বাবা বেরিয়ে যাচ্ছে বসিরহাট, তার মানে আমাকে যেতে হবে তাড়াতাড়ি। এখন কটা বাজে ভাই? 6টা বাজতে এখনও 7 মিনিট বাকি আছে। তাই ফিরি আগে, দেন জলের বোতল নেবো, দেন হচ্ছে বেরোবো। এই দিয়ে সোজা গিয়ে বাম দিকে। ও তেরি, এটা আবার কী ফুল? বাহ, দেখতে হেবি সুন্দর লাগছে তো। আচ্ছা, এই গাছের ফুল, জানি না কী ফুল। তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই, মানে প্রকৃতির একটা রুল। এখানে গাছ ছিল, ঠিক আছে, একটা বড় গাছ ছিল। আর পিসি বলছিল যে এখানে এই গেটটা আছে, তাই শিকড়গুলো এর মধ্যে গিয়ে গিয়ে এই ফেটে গেছে, সব ফেটে যাচ্ছে না, ওই জন্য গাছটা বিক্রি করে দিয়েছে। তা আমি যে পিসি বলছি কেন বা বিক্রি করছো? তারপরে এই যে গাছটা আছে, এই যে এটাকেও বিক্রি করে দেবে, ঠিক আছে। তো গাছটা কাটানোর পর এখন দেখছি দেখো ওই সেম গাছে কত চারা বেরিয়েছে। এগুলো সব সেম গাছের চারা, যা আছে ভিতরেও ভর্তি, এই যা ভর্তি ভর্তি ভর্তি। তো আমি বেরিয়ে পড়েছি, এখন বাজে 6:10, জলের বোতল সাইকেল নিয়ে। ওদিকে দাদু চলে এসে কাজ করতে, পিসি বলছে কোথায় কি কাজ করতে হবে দেখিয়ে দিচ্ছে। তাই কি করবে? ঘেরা দেবে? আমি তাড়াতাড়ি তো এসে গেছি, এসে দেখি তো বাবা তো বেরোয়নি এখনো, হয়তো লেট করবে। ডবল দাম হবে তো সব? হ্যাঁ, একটা করে নিই, তার ডবল হবে। ওকে, লোকের মাল যাবে,
কোথায় কি জানে, আচ্ছা এর মধ্যে। সকালে বলে এসে দেখি বাবা তো যায়নি এখনও, 7টা বাজতে যায়, ঠিক আছে। আমাকে বললো এই মালটা এখন বেরোবে ডবল ডবল করে, তো রেডি করে রাখি, একটু পরে আসবি পুজোর মাল নিতে। ভাই সে মেশিন কই আর একটা মাল রেডি, এবার এই ফর্দ হিসাব করতে হবে, ঠিক আছে। চলো হিসাব করে নেওয়া যাবে। এখানে দাম ফেলেছে, ঠিক আছে, এই অবধি ঠিক আছে, ওকে। দেন এখান থেকে কী করে বুঝবো সব সব একই কালার? আমি তো ভেবেছি সব একই দাম। এগুলো এতে দাম 8 টাকা, এই অবধি ঠিক আছে, 25 গ্রাম। আরে অন্য কালিতে করলে তো হয়। এখানে 28 লিখে রেখেছে, 28 কি টাকা না পাতা না কি ঘোড়ার ডিম, এনে বেল পাতা লিখেছে 8, আমি বলছি টাকা লিখে রেখেছে। কি ঝামেলা ভাই, আমাকে লাল কালার দিয়ে আবার কালেকশন করতে হবে, যাওয়া হয়েছে মানে ঠিক করে একটা দামও পর্যন্ত অন্য কালারতে ফেলতেই পারে না। মাথায় একটা বুদ্ধি আসে না যে তখন হিসাব করে তখন কী কাণ্ডটা হবে। এখন বাজে 10টা 40, ভীষণ গরম ভাই ট্রেনের জন্য। আর এক্ষুনি এই পেটি ফেটে নিতে এসছে গাড়ি করে, খানিকটা বের করে দিয়ে এসেছি আর খানিকটা আছে, এগুলো বের করে পরিষ্কার করে দিই। কী অবস্থা, জায়গাটা পুরো পরিষ্কার হবে এক্ষুনি, সারা জিনিসপত্র নিয়ে যাবে, লোক এসছে। হা হা হা, ফ্রির টাকা চলে এসেছে হাতে, এটা দিয়ে খাওয়া হবে মাংস। কত বড় উৎসব হয়েছে, এটা গাছে হয়েছিল আমাদের, এত বড় উৎসব, কি দানা ধরবে নাকি এটাই? বাপরে, একটা না তো অনেকগুলো হয়েছে তো। বাপরে, এই একটা, এইটা তো সব থেকে বড় হয়েছে, ছিঁড়ে না যায় ভাই। বাপরে কত বড়, এই একটা। আর কই এইখানে দেখছি বেশি, আর তো হ্যাঁ এই এই একটা আছে বড়, আর ছোট ছোট দুই একটা হয়েছে, ওইদিকে ছোট ঝুলছে দুটো। বাপরে, এতে একটা গাছে অনেক হয়েছে গো, এই একটা কত বড় হয়েছে। ঘরে খেতে ঢুকেছে আবার, চালাক মুরগি তুমি না, চালাক মুরগি। কোন দিক দিয়ে যাবে? আচ্ছা ওই দিক দিয়ে যাবে, নেবে তারপরে কোন দিকে যাবে? কোথায় যাবেন আপনারা এবারে? ও এদিকে নেমে চলে গেলো, এবার ওই দিকে বেরিয়ে চলে যাবে, আবার ওই দিকে ঘুরে আসবে, আবার এইভাবে খাবে, আবার ঘুরতে বেরিয়ে যাবে। খাওয়া দাওয়া হয়েছে কথা, এই কথা খাওয়া হয়েছে? খেয়েছিস খেয়েছিস? খেয়েছি না, ভুঁড়িটা মোটা হয়ে যাচ্ছে কাকা। হ্যাঁ ল্যাজ এনে কী দেখা যাচ্ছিস তুই? কী খবর বল, কি বল, কী খবর বল। কোথায় যাবি? উপরে উঠবি, যা উঠে যা, যা যা ওখানে উপরে, এই এদিকে এদিকে, ওই ওদিক গরম, ওদিক গরম, এখানে যাও, এখানে 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 উপরে যা, উপরে উপরে চলে যা, ওই উপরে চলে যা, যা উপরে যা, হ্যাঁ চলে উপরে চলে, হ্যাঁ চলে ওইখানে বই, হাওয়া লাগবে, ও ঘরের মধ্যে গরম না। কি স্টাইল মাইরি, বাপের সম্পত্তি না, তোর বাপের সম্পত্তি এটা, হ্যাঁ। তুই এখানে শুয়ে শুয়ে কেন ঢং করছিস এত? ওই গম কেটে নাও, বুঝছি, বেশি কথা বলি গমটাই কেটে নাও।